রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক রয়েছে। 6টা নাগাদ সে বৈঠক শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। রাজভবনে আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক, 6টা নাগাদ সেই বৈঠক শুরু হওয়ার কথা। আর এই মুহূর্তে রাজভবন থেকে সরাসরি ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন রাজভবনে। প্রধানমন্ত্রী রয়েছেন রাজভবনে, সেখানে আজ রাত্রিবাস তার করার কথা। মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন, 6টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর বৈঠক নিয়ে ওই মুহূর্তে জল্পনা রয়েছে, এটা সৌজন্য বৈঠক, সৌজন্য সাক্ষাৎ, নাকি যে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বারবার সরব হয়েছেন, কেন্দ্রীয় বঞ্চনা, বরাদ্দ বঞ্চনা, বকেয়া বরাদ্দ, সেই বিষয়েও আজকের এই বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে একটা জল্পনা রয়েছে। আর এই মুহূর্তের ছবি, মুখ্যমন্ত্রী তিনি রাজভবনে পৌঁছে গিয়েছেন, 6টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর বিস্তারিত এই মুহূর্তে জানাবেন আপডেট দেবারতী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। দেবারতী, মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন রাজভবনে। একদমই দেখো, একদম কাটায় কাটায় তার যে সময় ছিল সেই সময় ধরেই তিনি পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী রাজভবনে ঢোকার কিছুক্ষণের পরেই তিনি এখানে এসে পৌঁছলেন এবং যেরকমটা জানা যাচ্ছে রাজভবন সূত্র থেকে তিনি সময় চেয়েছিলেন আজকেই যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এমনিতে যেহেতু প্রধানমন্ত্রী আজকে রাজভবনে রাত্রিবাস করছেন, স্বভাবতই রাজ্যের প্রধান হিসেবে প্রটোকল যেরকম রয়েছে এবং সেরকম ভাবেই তিনি আজকে সময় চেয়েছিলেন দেখা করার জন্য। এবং মনে করা হচ্ছে রাজনৈতিক মহল সূত্রে খবর যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পরে বেশ কিছু রাজ্যের যে পাওনা গন্ডা অর্থাৎ 100 দিনের টাকা আবাস যোজনা সেগুলো সম্পর্কেও তিনি আজকে প্রধানমন্ত্রীর কাছে সে বিষয়েও কথা বলতে পারেন। কারণ ইতিমধ্যেই রাজ্য সিদ্ধান্ত নিয়েছে যে এই যে 100 দিনের টাকা একই সঙ্গে আবাস যোজনার টাকা পরবর্তীকালে সেগুলো রাজ্যই নিজেরা খরচ করবে তাদের তহবিল থেকে, যদিও বেশ কিছু দেনা রয়েছে রাজ্য সরকারের। এবং আরো একটি উল্লেখযোগ্য ঘটনা, আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ঢুকেন আমরা দেখলাম ঢোকার সময় তিনি কিন্তু বেশ কিছু কাগজপত্র যেগুলো তিনি প্রস্তুত করছিলেন, অর্থাৎ তার হাতে বেশ কিছু কাগজপত্র ছিল যেগুলো ফাইলের আকারে ছিল এবং সেগুলো কিন্তু তিনি গুছিয়ে নিচ্ছিলেন একদম গেটে ঢোকার মুখেই, তার হাতে সেই কাগজগুলো তিনি রেডি করে দিচ্ছিলেন। অর্থাৎ এই চিত্রটাও কিন্তু একটা ইঙ্গিত বহন করছে অবশ্য করেই যে বেশ কিছু কাগজপত্র, নথিপত্র, হিসেব নিকেশ তিনি লিখিত আকারে নিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে এবং সেগুলো নিয়েই তিনি আজকে রাজভবনে প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এখানে রয়েছেন, স্বভাবতই রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যখন দেশের প্রধান এবং রাজ্যের প্রধান তারা দুজনে একই সঙ্গে আজকে মুখোমুখি হচ্ছেন। একদিকে যেরকম সৌজন্য সাক্ষাৎ বটে, যেহেতু এখানে প্রধানমন্ত্রী থাকবেন, তার সঙ্গে মনে করা হচ্ছে যে রাজ্যের পাওনা গন্ডা নিয়েও এই আজকের এই বিশেষ যে বৈঠক সেই বৈঠকে আলোচনা হতে পারে। দেবারতী, সঙ্গে থাকো তুমি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন এবং সেখানে 6টা নাগাদ তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকে যেহেতু প্রধানমন্ত্রী তিনি রাত্রিবাস রাজভবনেই করবেন, একাধিক যে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যে বিষয় রয়েছে, যে জল্পনা রয়েছে, সৌজন্য সাক্ষাৎ, নাকি যে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বারবার সরব হয়েছেন, রাজ্যের পাওনা, বকেয়া বরাদ্দ, এই সমস্ত কিছু আজকে আবারও তিনি তুলে ধরবেন প্রধানমন্ত্রীর সামনে। দেবারতী, তুমি যেমনটা বলছিলে যে বেশ কিছু কাগজপত্র, সমস্ত ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী আজকে এসেছেন, যে জল্পনা রয়েছে যে বকেয়া বরাদ্দ বঞ্চনা নিয়ে আবার আজকেও তিনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন কিনা, এই বিষয়টা একটুখানি বলো। এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে, আরো একবার একটু জানতে চাইবো এই মুহূর্তের আপডেট। দেখো, যে কথা বলছিলাম যে গত 20শে ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন এবং দিল্লিতে গিয়ে সেই বৈঠকে তিনি রাজ্যের যে বকেয়া এটা নিয়ে বারবারই তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার একদিকে দলীয়গতভাবে অপরদিকে রাজ্যের সরকারিভাবে বারবারই সোচ্চার হয়েছেন রাজ্যের বকেয়া টাকা এই মুহূর্তে তারা পাচ্ছেন না। মূলত 100 দিনের টাকা যেখানে গরিব সাধারণ মানুষদের স্বার্থ জড়িয়ে রয়েছে, তারা যে তাদের যে বকেয়া সেই বকেয়া রাজ্য দিতে পারছে না, কারণ রাজ্যের এই মুহূর্তে প্রচুর টাকা দেনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে এবং সেই টাকার জন্য এবং আবাস যোজনার টাকাও আটকে রেখেছে। সেই কারণে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেড রোডে ধর্নাও করা হয়েছে এবং আজকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটি সুযোগ পেয়েছেন, সেখানে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল মনে করছে যে তিনি অবশ্যই তাদের রাজ্যের যে বকেয়া অর্থাৎ প্রাপ্য টাকা দাবি করছে, রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, সেই বঞ্চনার কথা এবং সেই বকেয়া আদায়ের দাবি তিনি আরো একবার জানাবেন। এবং আমি আরো একবার বলবো, উল্লেখযোগ্যভাবে আজকে তিনি যখন ঢুকেছেন তখন কিন্তু তিনি গাড়িতেই তার যে ফাইল এবং
সেই ধরনের বেশ কিছু কাগজ কিন্তু তিনি আজকে হাতে নিয়ে ঢুকেছেন এবং তিনি গাড়িতে বসে সেই কাগজগুলো গুছিয়ে দিচ্ছিলেন। স্বভাবতই মনে করা হচ্ছে যে শুধুমাত্র মৌখিক দাবি নয়, লিখিত আকারে নথি আজকে তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে যখন একজন রাষ্ট্র যারা চালাচ্ছেন, একদিকে রাষ্ট্রের প্রধান এবং রাজ্যের প্রধান, দুই প্রধানের যখন আজকে মুখোমুখি সাক্ষাৎ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে তারা মূলত যে আজকে বকেয়া তার কিন্তু অবশ্যই আজকে কথা বলবেন এবং বকেয়া তারা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অবশ্যই বৈঠকের খবরের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবারতী তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।